নমস্কার বন্ধুরা, আজ তৈরি করে দেখাবো সাবুর পরোটা। যে কোনো ধরনের উপবাস কিংবা একাদশীর দিনে এইভাবে একবার সাবুর পরোটা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর পেটটাও বেশ অনেকক্ষণ পর্যন্ত ভরা ভরা থাকে। সাবুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে বড় দানার সাবু। সবার প্রথমে সাবুদানাটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর এর মধ্যে দেব 1/2 কাপ পরিমাণে জল। তারপর আমি সাবুদানাটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। আপনারা এখানে বড় দানার সাবুর পরিবর্তে ছোট দানার সাবুও নিতে পারেন। 3 ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি। আর এই দেখুন, সাবুদানাগুলো কিন্তু সমস্ত জল টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে ভিজেও গেছে। এরপর আমি এই ভেজানো সাবুদানা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর সঙ্গে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি, 1 মুঠো রোস্টেড চিনেবাদাম আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে তারপর দিলাম। এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো সন্ধক লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, অর্ধেকটা পাতিলেবুর রস, আর দেব 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। এই দেখুন, 2টো আলুই আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। আর এটা মাখার জন্য কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। জল ছাড়াই এটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। এই দেখুন, সাবুদানাটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি এখান থেকে বড় বড় করে লেচি তৈরি করে নেব। পরোটা তৈরি করার জন্য সমস্ত লেচি আমি প্রথমে তৈরি করে নিলাম। এরপর এখানে একটা থালার মধ্যে আমি একটা প্লাস্টিক নিয়েছি। সেই প্লাস্টিকের মধ্যে সামান্য গাওয়া ঘি মাখিয়ে নিচ্ছি। আর হাতের মধ্যেও আমি অল্প একটু ঘি মাখিয়ে নেব। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন। এরপর সাবুদানার পরোটাগুলোকে বেলে নেব। সেজন্য আমি একটা বড় লেচি প্রথমে 2 হাতে তালুর সাহায্যে গোল করে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। তারপর প্লাস্টিকের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে এভাবে পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই আমি পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন, একটা আমার সাবুদানার পরোটা বেলা হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে তাওয়ার মধ্যে দেব 1 চামচ গাওয়া ঘি। ঘিটা আমি তাওয়ার চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দেব সাবুদানার পরোটা। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। ওপরেও 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। লো আঁচে 2-3 মিনিট পর আমি সাবুদানার পরোটাকে উল্টে দিলাম। একইভাবে অপর পাশটা ভালোভাবে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে সাবুদানার পরোটাগুলোকে ভেজে নেব। এই দেখুন, একটা সাবুদানার পরোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। ওই একই রকমভাবে সমস্ত সাবুদানার পরোটাগুলোকে ভেজে নেব। আমি এখানে গাওয়া ঘি দিয়ে সাবুদানার পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।